চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে গেছেন ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে সারা দেশে চিকিৎসা না দিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচির কারণে চরম দুর্ভোগে পড়েছেন শত শত রোগী। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ঘণ্টার পর ঘণ্টা এভাবেই জরুরি বিভাগের সামনে স্ট্রেচারে পড়ে আছে মধ্যবাড্ডার সুবর্ণা আক্তার। অসহ্য ব্যথায় কাতরাচ্ছেন, কিন্তু এই নারী পাচ্ছেন না চিকিৎসা। নিউমোনিয়ায় আক্রান্ত 1.5 মাস বয়সী শিশু রাকিনুরের বাবা কাগজপত্র হাতে অস্থির হয়ে আছেন। সন্তানের চিকিৎসার জন্য জরুরি বিভাগের সামনে কখনো ডাক্তারদের কক্ষে দৌড়াচ্ছেন। এখনই চিকিৎসা না পেলে বাঁচানো সম্ভব না সন্তানকে, কিন্তু কোথাও নেই কেউ। আমার বাচ্চা মারা গেলে কে রিকশা কে নেবে? ভিতরে ডাক্তার নাই, কোনো নার্স নাই, মানে কোনো কিছু নাই। শিশু রাকিনুর কিংবা সুবর্ণার মতো শত শত রোগী কাতরাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের সামনে। বেশি বিভাগে ঢাকার বাইরে থেকে আসা রোগী আসছে এখানে একটা ট্রিটমেন্ট করার জন্য। এখন দেখতেছি এখানে সমস্যা, গ্যাঞ্জাম মুনতাছি, ডাক্তার নাই, বাইরে খাড়া করে রাখছে। সড়ক দুর্ঘটনায় আহত নরসিংদীর সুমন কয়েক ঘন্টা অপেক্ষা করেও চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। কেউ অপেক্ষা করছেন সেবা পাওয়ার আশায়। আমাদেরকে নর্সদের রেফার করছে আর কি, তো আমরা রুগী নিয়ে আসছি। আসার পরে বলতেছে যে আজকে নাকি রুগী ভর্তি করার সময় মানে ডাক্তারদের কর্মবিরতি আর কি, তো আমরা চেষ্টা করছি, ভর্তি করতে পারতেছি না। বেলা 11:15টার দিকে ইন্টার্ন চিকিৎসকদের সাথে বৈঠকে বসে হাসপাতালটির পরিচালক। চিকিৎসা সেবা চালানোর আহ্বান জানান তিনি। আমাদের হাসপাতালে প্রায় 4000 রোগী ভর্তি থাকে। জরুরি রোগী আছে, আইসিইউ এইচডিইউতে অনেক ভর্তি রোগী থাকে, প্লাস ইমার্জেন্সি সার্ভিসগুলো যেন রোগীরা এটার জন্য এফেক্টেড না হয়। তবে সেই আহ্বানে সাড়া না দিয়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। জানান চিকিৎসকদের নিরাপত্তায় স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশ গঠন করতে হবে। এছাড়া স্বাস্থ্য সুরক্ষা আইন পাশের দাবিও তোলেন তারা। সারা বাংলাদেশের যত চিকিৎসক আছেন সমস্ত চিকিৎসক আজকে এখন থেকে কমপ্লিট শাটডাউনে যাবেন। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্টার্ন চিকিৎসকদের ডাকা কমপ্লিট শাটডাউনের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর ফারুক, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে কি পরিমাণ ভোগান্তিতে পড়েছেন সেখানে জরুরি সেবার নিতে আসা রোগীরা, এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি কোনো ধরনের সেবা পাচ্ছেন না তারা। সেক্ষেত্রে এই মুহূর্তে কি ধরনের পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? উন্নতির কোনো সম্ভাবনা আছে কিনা? দেখুন, এখন পর্যন্ত আমি এই জায়গায় আসছি ঘণ্টাখানেক হবে। ঘণ্টাখানেকে অন্তত 40 থেকে 50টি রোগী সারা দেশ থেকে আসছে। আসার পর থেকে কিন্তু তারা কোনো ধরনের চিকিৎসা আসলে এখানে পাচ্ছেন। আমরা দেখতেই পাচ্ছেন যে এই সামনে প্রচুর রোগী রয়েছে এবং যারা এখানে ভর্তি অবস্থায় রয়েছে তাদেরও কিন্তু কোনো ধরনের তারা চিকিৎসা সেবা পাচ্ছে না। আমরা কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের সাথেও কথা বলার সুযোগ হয়েছে। তারা যে বিষয়টি বলছেন, তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া আসলে যতক্ষণ না তারা আসলে মানবেন এবং সরকারের পক্ষ থেকে, হাসপাতালের পক্ষ থেকে মানা হবে, ততক্ষণ পর্যন্ত আসলে তারা কমপ্লিট শাটডাউন যেটিকে বলা হয় সেটি রয়েছে। আমি কয়েকজন রোগীকে দেখেছি যারা শিশু যাদেরকে নিয়ে আসা হয়েছে এবং গর্ভবতী প্রসূতি নারীও নিয়ে আসা হয়েছে, তাদেরকে আসলে কোনো ধরনের চিকিৎসা আসলে এখানে দেওয়া হচ্ছে না। আমরা পুলিশের পক্ষ থেকেও তাদের সাথে কথা বলেছিলাম। পুলিশ এবং সেনা সদস্যরা টহলরত অবস্থায় এখানে রয়েছে। তবে আমরা যে খবরটি জানি, পরিচালকের কক্ষে এই মুহূর্তে সমন্বয়কারী, সার্জিস এবং অন্যান্য যারা ইন্টার্ন চিকিৎসক আছেন তারা একটি বৈঠকে বসছেন এবং বৈঠক শেষে একটি খবর আসলে জানা যাবে। তবে এখন পর্যন্ত যে খবরটি আপনাদেরকে বলতে পারি, কোনো ধরনের চিকিৎসা সেবা আসলে এখানে দেওয়া হচ্ছে না। যে ঘটনাটি ঘটেছিল গতকালকে, প্রায় 3টি পৃথক ঘটনার কারণে এই অবস্থায় দাঁড়িয়েছে। গতকাল একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে। তারপর থেকে যে বিষয়টি দাঁড়িয়েছে, সে এখানে নিহত হয়েছে। নিহত হওয়ার পর তার স্বজনরা এবং শিক্ষার্থীরা ইন্টার্ন চিকিৎসকের উপর হাত তুলেছে। এরপরে ঘটনাটি শেষের পথেই প্রায় শেষ হয়ে গিয়েছে এবং ইন্টার্ন চিকিৎসকদের সাথে তাদের বোঝাপড়া হয়েছে। এরপর থেকে কিন্তু রাজধানীর আরেকটি জায়গায়
একটি দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এরপর এই সংঘর্ষ যারা আহত হয়েছে এই সংঘর্ষে তাদেরকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল। এরপর যে ঘটনাটি ঘটেছে যে অপর পক্ষ চাপাতি বা ধারালো অস্ত্র নিয়ে কিন্তু এখানে প্রবেশ করেছে। প্রবেশ করার পর কিন্তু এখানে কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের উপর হাত তুলেছে। এরপরেও কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে, একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সেই নিহত হয়ে এখানে ভর্তি যে সেখানে যে কীটনাশক খেয়ে সে আত্মহত্যা করেছে এবং তাকে এখানে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পর কিন্তু তাকে সেইভাবে তাদের অভিযোগ আত্মীয় স্বজনের তাকে চিকিৎসা দেওয়া হয়নি। এরপর কিন্তু এই আত্মীয় স্বজনরা চিকিৎসকের উপর হাত তুলেছে। এরপর থেকে যে পৃথক তিনটি ঘটনার পর থেকেই তারা গতকাল রাতে সেখানে তারা কর্মবিরতি ঘোষণা করে এবং 24 ঘন্টার মধ্যে সবাইকে যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করার জন্য তারা কিন্তু আলটিমেটাম দিয়েছিল। এরপর সকাল থেকে এই আলটিমেটাম পরিবর্তন হয়েছে। তারপর স্বাস্থ্য সুরক্ষা আইন সহ বেশ কয়েকটি তারা দাবি তুলেছে এবং দাবি তোলার পর থেকে এখন যে ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত কিন্তু তারা কেউই কিন্তু এইখানে কোনো ধরনের যারা এখানে চিকিৎসক রয়েছে তারা কোনো ধরনের চিকিৎসা সেবা দিচ্ছে না এবং যারা এখানে রোগী আসে তারা কিন্তু খুবই হয়রানির মধ্যে রয়েছেন এবং অনেকেই অন্যান্য হাসপাতাল যাচ্ছেন। তবে আপনাদের লাস্টে একটি তথ্য দিয়ে শেষ করছি, সেটি হচ্ছে রাজধানী সহ সারা দেশের বেশ কয়েকটি হাসপাতালেই কিন্তু কমপ্লিট শাটডাউন দেওয়া হয়েছে। এরপর থেকে রোগীদের মধ্যে ভোগান্তি কাজ করছে। এই ছিল আমার কাছে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ। জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক।